হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প প্রিয়লতা, পর্ব 5, লেখিকা মাহফুজা রহমান মরিয়া। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। সামনের দেয়ালের একদম উঁচু মাথায় একটা টিকটিকি চুপচাপ রোহানকে দেখছে। রোহানও সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কিরে বেটা, জেলাস? আমার গার্লফ্রেন্ড আসতেছে আর তোর নাই এই জন্য? না মামা না, জেলাস হলে তো চলে না। দোয়া করি তোরও একটা গার্লফ্রেন্ড হয়ে যাক দ্রুতই। ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। রোহান মুচকি হেসে ঠোঁট জোড়া প্রশস্ত করে বলে, গার্লফ্রেন্ড কা নাম কি লিয়া, ওর গার্লফ্রেন্ড হাজির হে। আহা। টিকটিকিটা কি বুঝলো কে জানে, দৌড়ে একটা ছোট গর্তের ভিতর ঢুকে পড়ল। রোহান তখনও সেদিকেই চেয়ে থাকে, হাসল। কলিং বেলটা আবার বাজে। রোহান জিভ কেটে ব্যস্ত গলায় বলল, আসছি আসছি বলতে বলতে গিয়ে দরজাটা খুলে এবং খুলতে একটা প্রশান্তির হাওয়ায় চারিপাশ ছেয়ে যায়। তার সামনে ঠিক 13টা দিন পর তার প্রাণ, তার হৃৎপিণ্ড, তার লতা দাঁড়িয়ে। রোহান নিজেকে সামলাতে পারে না। শক্ত অথচ কোমলভাবে লতাকে জড়িয়ে নিতে চায় বুকে, কিন্তু লতা একটু দূরে সরে যায়। মুখে টানা টানা হাসি এনে বলে, এত কিসের তারা রোহান? রোহান একটু অবাকই হয়, যেন যে মেয়েটা রোহানকে দেখলে কোনো না কোনো বাহানায় ছোট্ট কবুতরের বাচ্চার মতো গুটিসুটি মেরে রোহানের বুকের মাঝে হামলে পড়তো, সে কিনা আজ এতদিন পর এসেও রোহানের থেকে দূরে। কি আজব! রোহান তার অবাক হওয়া মুখখানা দ্রুত স্বাভাবিক করে নেয়। মাথা দুলিয়ে বলল, ভেতরে আসো না। লতা ভিতরে ঢোকে, যেন অচেনা অজানা বাড়িটা। এভাবেই এদিক ওদিক মুখ ঘুরিয়ে দেখতে লাগলো। রোহান সেই দৃষ্টির সাথে দৃষ্টি মিলিয়ে বলে, এমনভাবে কি দেখছো যেন আগে কখনো এখানে আসোনি? লতা আশেপাশে চোখ বোলাতে বোলাতেই বলে, আর তো দেখতে পারবো না, তাই শেষবারের মতো দেখে নিচ্ছি। রোহান থমকায়। লতা দ্রুত জিভ কাটে। রোহানের দিকে তাকিয়ে আলগা হেসে বলে, মজা করতেছি বাব্বা। রোহানও হাসলো। লতার কোমল গালে হাত ছুঁয়ে বলে, এক্ষুনি পাগলি রয়ে গেলে। লতা কিছু বলল না। ধীরে ধীরে হেঁটে এসে বেলকনিতে বসে। তার পিছু পিছু রোহানও আসে, লতার মুখোমুখি হয়ে বসে। লতা কতক্ষণ বেলকনি থেকে দূরের দৃষ্টি নিক্ষেপ করে। দূর ওই আকাশে ছেঁড়া ছেঁড়া তুলোর মতো মেঘ, কখনো স্থির কখনো চলমান। যতক্ষণ লতা ওই মেঘদের পানে তাকিয়ে থাকে, রোহানও ঠিক ততক্ষণই লতার দিকে তাকিয়ে থাকে। আজকের এই লতা তার ভীষণ অচেনা, অপরিচিতা। লতা নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর রোহানের দিকে ফিরিয়ে তাকায়। রোহান দায়সারাভাবে হেসে বলে, কি ব্যাপার লতা, কিছু বলছো না? সব ঠিক? লতা চুপচাপ মাথা নাড়ায়। রোহান জিজ্ঞেস করে, এতদিন কই ছিলা? কেন রাগ করেছিলা আমার উপর? সেদিন তোমাকে বকা দিয়েছিলাম অতিরিক্ত, তাই? রোহান উঠে এসে লতার পায়ের সামনে হাঁটু গেড়ে বসে। অনুনয়ের সুরে বলে, সরি রানী, সেদিন একটা বিজনেস মিটিংয়ে আমার অনেক ঝামেলা হয়েছিল। মাথাটা প্রচুর গরম ছিল বুঝলে। তখন এসে তুমিও বিয়ে বিয়ে নিয়ে চিল্লাফাল্লা লাগিয়ে দিলা। মাথা ঠিক রাখতে পারিনি, তাই বকাঝকা করেছিলাম। সরি রানী, এই যে কান ধরতেছি, আর কখনো ওভাবে বকাঝকা করব না। রোহান কান চেপে ধরে দু হাতে। লতা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রোহানের দিকে, যেন রোহানের এই ভাবসাব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। রোহান আবারও বলে, রানী মাফ করে দাও না। তোমার রোহানটা অনেক পচা, তাই না? আচ্ছা, তুমি তোমার ছোট্ট ছোট হাতগুলো দিয়ে আমাকে মারো তো। মারো, যত চাও মারো, তাও এভাবে রাগ করে থেকো না জান।
রোহান লতার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিজের গালে আলতোভাবে থাপ্পড় মারতে শুরু করে। লতা হাত সরিয়ে নেয়, ভেতর থেকে একদলা পাকানো কষ্ট ঠেলে ওঠার চেষ্টা করছে। লতা বারবার ফাঁকা ঢোক গিলে কষ্টগুলো হজম করার চেষ্টা করছে। রোহান থেমে যায়, লতার দোগাল চেপে ধরে বলে, এই রানী, রানী, কাঁদছো তুমি? লতা ছল ছল চোখে এপাশ ওপাশ মাথা দোলায়, মুখে অস্ফুট স্বরে বলে, না। রোহান লতার মুখ নিজের দিকে শক্ত করে ধরে বলে, কি হয়েছে লতা? এই লতা, রানী, কি হয়েছে বলো না? এই লতা, লতা। রোহান পাগলের মতো করে উঠে উৎকণ্ঠায়। লতা হু হু করে কেঁদে দেয়, জমানো কষ্টগুলো চোখের ধারা হয়ে ঝরে পড়ে। রোহান হতচকিত উদ্গ্রীব হয়ে ওঠে, এবার চেঁচানো গলায় বলতে লাগে, এই লতা, এই কি হয়েছে, কি হয়েছে তোমার বলো? কাঁদতে কাঁদতে লতার হিচকি উঠে যায়। গঙ্গানি শব্দে বলে, আমার বিয়ে হয়ে গেছে রোহান। রোহান ছিটকে দূরে সরে যায়, দাঁড়িয়ে স্তব্ধ হয়ে যায়। কানটা ঝনঝন করছে তার। কি বললো এটা লতা? লতা কাঁদতে কাঁদতে নিচের দিকে তাকায়, কামিজের এক পাশ শক্ত করে খামচে ধরে বলল, আমার ফুফাতো ভাই পিওর সাথে আমার বিয়ে হয়ে গেছে রোহান। আজকে আমার বিবাহিত জীবনের তৃতীয় দিন। রোহান স্তব্ধ, হতবিহ্বল, কিংকর্তব্য বিমূঢ়। কি বলবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। মিনিট দুয়েক পার হয় এভাবেই। লতার কান্নার আওয়াজ কমে আসে। সে অশ্রুসিক্ত চোখে রোহানের দিকে তাকায়। রোহানের চোখ লাল বর্ণ ধারণ করেছে, উত্তেজনায় হাত পা কাঁপছে থরথর করে। টান টান গলায় কোনোমতে বলল, আর ইউ জোকিং? লতা মিয়ে যাওয়া গলায় বলল, নো আম নট, ইটস ট্রু, আম ম্যারিড। কথাটা শোনা মাত্রই রোহান ধপ করে ফ্লোরে বসে পড়ে। বুকের ভিতরে খঞ্জর দিয়ে কেউ একজন বারবার আঘাত করে যাচ্ছে। উফ, কি তীব্র ব্যথা! লতা দৌড়ে আসে রোহানের কাছাকাছি, হাঁটু গেড়ে বিনীত সুরে বলে, আমাকে মাফ করে দিও রোহান। তোমার ভালোবাসার মূল্য চুকাতে পারলাম না, নিজেকেও সামলে নেওয়ার চেষ্টা করো। আমার বাবা মাকে ছেড়ে দাও, তাদের কোনো ক্ষতি করো না রোহান, প্লিজ। রোহান নিশ্চুপ, তার কথার ভাণ্ডারে কথা নেই, ভাষারা আজ নিস্তব্ধ আছে। আচ্ছা, কোথাও কি কিছু পুড়ছে? এত পোড়া পোড়া গন্ধ বইছে কোত্থেকে? লতা আবার বলল, জানি না তোমাকে ভোলা সম্ভব কিনা। জানি না তোমাকে ছাড়া কি করে থাকবো, কিভাবে চলবো একা একা। মনে আছে, রাস্তায় হাঁটতে গেলে তোমার হাত ধরা ছাড়া রাস্তা পার হতে পারতাম না। মনে আছে, কেউ একটু বকলে তোমার বুক বাসাতাম কাঁদতে কাঁদতে। মনে আছে, আমার দিন শুরুর কারণ ছিল তুমি, আমার রাত ঢলতো তোমারই সাথে। সেই তুমি আজ নেই, সেই তোমার থেকে আমি কত দূরে, কত দূরে। জীবন তো কারোর জন্য থেমে থাকে না, আমারও থাকবে না। বহমান নদীর মতো জীবনও বইবে, শুধু একরাশ শূন্যতার সাথে জীবনটা কাটাতে হবে। রোহান এর লাল চোখ আরো লাল হতে থাকে। লতা ওনার আঁচল মুখে গুজে বলল, আসি। লতা উঠতে নিতেই রোহান তার এক হাত চেপে ধরে। লতা রোহানের দিকে তাকায়। রোহান ভাঙা ভাঙা গলায় বলল, প্লিজ যেও না। কথাটায় কি যেন মিশানো ছিল, ঠিক বুকে গিয়ে কথাটা লাগে লতার। লতা হামলে পড়ে রোহানের বুকে, সমস্ত বাঁধন ছিঁড়ে রোহানের কাছে চলে আসতে ইচ্ছে হচ্ছে, কিন্তু মায়ের কসম। লতা হাউমাউ করে কাঁদতে থাকে। কেউ যেন কলিজাটা টান দিচ্ছে ক্ষণে ক্ষণে। এত কেন কষ্ট? বাতাসে এত কিসের যন্ত্রণা? একটা সময় বিদায়ের ঘণ্টা বেজে ওঠে। লতা রোহানকে আগলে করে নিজের থেকে। রোহান লতাকে ততই শক্ত করে নিজের বুকের মাঝে আঁকড়ে নিতে চায়। লতা ভাঙা ভাঙা ব্যথাতুর কণ্ঠে বলে, পাগলামি করো না রোহান, ছাড়ো আমায়। আমি এখন অন্য কারো স্ত্রী।
আমাকে ছোঁয়াটাও পাপ। রোহান আগুন চোখে তাকায় লতার দিকে। এক ধাক্কায় লতাকে নিজের থেকে সরিয়ে ফেলে। লতা তাল সামলাতে না পেরে ফ্লোরে হুমড়ি খেয়ে পড়ে যায়। রোহান বিদ্যুৎ গতিতে লতার দিকে ঝুঁকে লতার গাল দুটো এক হাতে চেপে ধরে বলে, তোমাকে ছোঁয়া আমার পাপ, আমার পাপ লতা। রোহান চেঁচায়, বলো পাপ আমার। লতা ভয় পায় কিছুটা, ভয়ার্ত গলায় বলে, রোহান লাগছে আমার। লাগুক, আমার যে বুকের মধ্যখানে লাগছে সেটা সেটা কি লতা? লতা নিস্তব্ধ। রোহান লতাকে ছেড়ে উঠে দাঁড়ায়। গ্রিলে ঘুষি মেরে বলল, আমি তোমাদের বিয়ে মানি না। আমি তোমাকে ছাড়ছি না, কিছুতেই না। লতা উঠে এসে রোহানের পাশে দাঁড়ায়। কিছুক্ষণ রোহানের দিকে তাকিয়ে থেকে রোহানকে জড়িয়ে ধরে পিছন থেকে খুব শক্ত করে, খুব দৃঢ়ভাবে। রোহান ঈষৎ কাঁপল। লতা ফোঁপাতে ফোঁপাতে বলল, আমাকে ভালোবাসো? রোহান 2 সেকেন্ড সময় নিয়ে বলে, খুব। লতা রোহানকে নিজের দিকে ঘোরায়। রোহানের দুগাল খুব কোমলভাবে চেপে ধরে টলমল চোখে বলে, তাহলে আমাকে ভুলে যাও। আমার ফ্যামিলি এবং আমাকে ছেড়ে দাও। আমাকে সুখী হতে দাও রোহান। রোহান অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে লতার দিকে। এই সেই লতা যে একটা সময় নিজেও ফ্যামিলির বিরুদ্ধে এসে রোহানের সাথে সম্পর্কে গিয়েছিল। লতা শেষবারের মতো রোহানকে জড়িয়ে ধরল খুব কাছ থেকে, শেষবারের মতো রোহানের হৃদস্পন্দন মাপল। তারপর মুখ তুলে বলে, আমি সুখী হব তো? রোহানের গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে লতার চোখের পাতায় পড়ে। রোহান কাঁপা কাঁপা ঠোঁটে বলে, হবা। রোহান হাসল। কি যন্ত্রণাময় হাসি। লতা কিছুক্ষণ রোহানের দিকে তাকিয়ে থেকে বলে, আসি, নিজের খেয়াল রেখো। আর এক মুহূর্ত দাঁড়ায় না লতা। এক বুক ভরা কষ্ট, একটা ভাঙা মন আর চোখ ছাপানো জল নিয়ে বিদায় নেয়। রোহান তখনও সেখানেই দাঁড়িয়ে। বুকের ভিতর কে যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। কি নিদারুণ পোড়া গন্ধ, কি শোক বাতাসে। প্রলয়নকারী সেই লতা হারিয়ে গেল চোখের নিমিষে। দূরে, বহুদূরে চোখ রাখে রোহান, যেন আকাশের বাহিরে তার দেখার চেষ্টা। কোথায় যেন একটা গান বেজে চলছে, কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন।